বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবারের সবাইকে নিয়ে ভালো আছি, সুস্থ আছি। আজকে নতুন আরেকটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি। রান্না দিয়ে ব্লগটি শুরু করলাম। আজকে ডিম আর ডাল রান্না করব। আগের কিছু রান্না করা ছিল, ভাবলাম আগের যখন রান্না করা আছে তাহলে একসাথে কয়েকটা কারি রান্না না করে আমি একটা কারি রান্না করতেছি। বাচ্চারা এই ডিম ডালটা খুবই পছন্দ করে, তাই ভাবলাম বাচ্চাদের জন্য নতুন একটা কারি রান্না করি। পুরাতনগুলা বাচ্চারা তো খাবে না, আমি খাবো। ডাল দিয়ে মশলার সাথে মিক্স করে নিতেছি। যখন মিক্স করতেছি তখন খেয়াল হয়েছে লবণ দেইনি। এই তো লবণ দিতেছি। আমার প্রায় সময় এরকম হয়ে থাকে, রান্না করতে গেলে লবণ দিতে ভুলে যাই। লবণ দিয়ে আমি মিক্স করে ঢাকনা দিয়ে ডেকে রাখবো। ঢাকনা দিয়ে একটু সময় ডেকে তারপরে এই যে দেখেন পানি টেনে গিয়েছে। আমি ডালগুলো একটু ভেঙে নেব। এইভাবে শুকনা খেতেও ভালো লাগে, কিন্তু বাচ্চারা পছন্দ করে না। বাচ্চারা পাতলা ডাল পছন্দ করে, তবে আজকে বেশি পাতলা করব না। ডিম দিয়ে যেহেতু ডিম ডাল রান্না করতেছি, একটু পানি দেব, কিছুটা পাতলা করব। আপনারা ডাল রান্না দেখতে থাকেন, আমি একটি কমেন্টস পড়ে নেই। আমার একজন প্রিয় আপু কমেন্টস করেছেন, লিপি গ্রামীণ ব্লগ থেকে আপু কমেন্টস করেছেন, খুব সুন্দর একটি কমেন্ট। আসসালামু আলাইকুম আমার মায়ার বোন, মাশাআল্লাহ আপনার ভিডিওগুলো দেখতে খুব ভালো লাগে, আপনার রান্নাগুলো অসাধারণ, কথাগুলো অনেক সুন্দর। থ্যাংক ইউ লিপি আপু, আপনাকে এত সুন্দর কমেন্টস করার জন্য। ভালো থাকেন, আপনার জন্য দুয়ার ভালোবাসা রইল। এই তো আমি ডালের মধ্যে কিছুটা পানি দিয়ে দিয়েছি, পানি দিয়ে মিক্স করে নিলাম। এখন আমি ডিম দিয়ে দেব। ডিম কয়েকটা বয়েল করে কেটে রেখেছি। এইভাবে রান্না করলে খেতেও ভালো লাগে আর দেখতেও অনেক ভালো লাগে। এর আগে আমি আরও একটি ব্লগে শেয়ার করেছিলাম কয়েকদিন আগে এইভাবে ডিম ডাল রান্না। আমার আপুরা অনেক প্রশংসা করেছিলেন, দেখতে নাকি খুব সুন্দর লাগতেছিল। দেখতে যেমন সুন্দর লাগতেছিল তেমন খেতেও দারুণ লাগে। আমি মাঝে মধ্যে রান্না করে থাকি, তবে সবসময় শেয়ার করা হয় না। লাস্ট কোন একটি ব্লগে শেয়ার করেছিলাম একবার, আর আজকে শেয়ার করলাম। কাঁচামরিচ কাঁচা কাঁচা কয়েকটা আর কি রান্নার শেষের দিকে দিয়ে দিয়েছি, আর ধনেপাতা দিয়ে দিয়েছি। এই তো আমার ডাল আর ডিম রান্না হয়ে গিয়েছে। আমি নামানোর আগে কয়েকটা কাঁচামরিচ দিই, কারণ কাঁচা কাঁচা একটা ফ্লেভার কি যে ভালো লাগে। রান্না শেষ করে শপিং করতে এসেছি। এই ব্লগটি আমার উইকেন্ডের ব্লগ ছিল। আমি স্যাটারডে আর সানডে 2 দিনের ভিডিও দিয়ে আমি একটি ব্লগ শেয়ার করতেছি আজকে আপনাদের সাথে। কিছুটা ভিডিও ছিল স্যাটারডের আর কিছুটা সানডের ছিল। গুঁড়া মশলা নেব, আমার ঘরে হলুদ নেই, শেষ হয়ে গিয়েছে, আর মিক্সড কারি পাউডার শেষ হয়ে গিয়েছে। আমি মরিচ ছাড়া রান্না করি, গুঁড়া মরিচ যেটা এটা দেই না রান্না করতে, কারণ আমার বাচ্চারা জাল খেতে একদমই পছন্দ করে না, আর আমার শাশুড়ি তো জাল খেতেই পারেন না। তাই আমার মরিচ ছাড়া সবসময় রান্না করতে হয়। গুঁড়া মরিচ রান্নাতে দেই না, মিক্সড কারি পাউডার দিয়ে রান্না করে থাকি সব সময়। যদি আলাদা করে আমার পছন্দের কোনো কিছু রান্না করি তাহলে আমি মরিচ দিয়ে রান্না করি। এই তো শপিং করে নিয়ে এসেছি। এই যে দেখেন মুড়ি নিয়ে এসেছি, তারপরে লাচ্চা সেমাই নিয়ে এসেছি, পপকর্ন। এই তো মিক্সড এক্সট্রা হট মিক্সড কারি পাউডার যেইটা, এটা নিয়ে এসেছি। এক্সট্রা হট হলেও এইটা কিন্তু যেভাবে এক্সট্রা হট লেখা এইভাবে এত জাল না, মোটামুটি নর্মাল আর কি জাল। এই তো পিঙ্ক সল্ট নিয়ে এসেছি আর চুলা বুট নিয়ে এসেছি। ভাবলাম সামনে রামাদান আসতেছে, 1 কিলো চুলা বুট নিয়ে এসেছি। বেশি আনিনি, কারণ রামাদানে আমার ঘরে চুলা বুট তেমন বাচ্চারা পছন্দ করে না, হাজবেন্ড মাঝে মধ্যে একটু একটু খান। আর দেখা যায় চুলা বুট করলে আমার খেতে হয়, বা কাউকে যদি দিয়ে থাকি তাহলে চুলা বুট করে থাকি। না হয়তো আমার ঘরে চুলা বুট বেশি তেমন খাওয়া হয় না, বাচ্চারা তো পছন্দ করে না।
আর এইখানে কাঁঠাল নিয়ে এসেছি। কাঁঠালগুলা খুবই ভালো ছিল, খেতে খুবই মজা ছিল। জানি না, আমি খেয়াল করিনি এটা কোন দেশের কাঁঠাল। এইভাবে শপিং করতে গেলে দেখি, আনা হয়নি। ভাবলাম একবার নিয়ে দেখি। খেতে খুবই ভালো লেগেছিল। একটা ইয়োগার্ট নিয়ে এসেছি, কাঁচামরিচ নিয়ে এসেছি, টমাটো নিয়ে এসেছি, একটা লেবু নিয়ে এসেছি, গ্রিন লেবু, একটা মূলা নিয়ে এসেছি, তারপরে মিষ্টি লাউ একটা নিয়ে এসেছি। এইগুলা শপিং করেছি। কাঁঠালটা খেতে খুবই ভালো ছিল। খেয়ে মনে হয়েছে যে আরও কেন নিয়ে আসলাম না, নেক্সট টাইম যখন যাব নিয়ে আসবো। আর পরোটা নিয়ে এসেছি 2টা, চিলি ফ্লেক্স নিয়ে এসেছি। যেগুলো প্রয়োজন এগুলো নিয়ে এসেছি, বেশি কোনো কিছু আনিনি। এখন আর আগের মতো আমি গেলে আর কি বেশি শপিং করি না। কয়েকটা ক্যান্ডেল নিয়ে এসেছি আর বাচ্চাদের জন্য 1 প্যাকেট সুইট নিয়ে এসেছি। এই ক্যান্ডেলটা খুবই ভালো। এটা জ্বালিয়ে রাখলে পুরো ঘর এত স্মেল করে, খুবই ভালো লাগে। আমার খুব ভালো লাগে এইটা। আর আমার বড় মেয়ে তো এই কয়েকদিন থেকে এইটা খুবই ওর ভালো লাগতেছে, খুবই পছন্দ করেছে। আমাকে বলতেছে, আম্মা আরও কয়েকটা কিনে নিয়ে এসো। বাচ্চাদের জন্য 1 প্যাকেট ক্যান্ডি নিয়ে এসেছি। আমার বড় মেয়ে যখন গোসল করে তখন বাথরুমে ক্যান্ডেল জ্বালিয়ে রাখে। বাথরুমে ক্যান্ডেল জ্বালিয়ে রাখলে একটু ভালো একটি স্মেল করে। আর এই দেশে গরম পানি দিয়ে আমরা গোসল করি, দেখবেন বাথরুম ঘেমে যায়, উইন্ডো ঘেমে যায়। গোসল করার সময় যদি বাথরুমে একটা ক্যান্ডেল জ্বালিয়ে রাখেন তাহলে বাথরুম আর ঘামবে না। এটা আমি করে থাকি। আর ভালো তো একটা স্মেল করে, গোসল করতে খুবই ভালো লাগে। এটা আমার বড় মেয়ে খুবই পছন্দ করে। এখানে আমি নাদিমের চুল কাটতেছি। অনেক দিন হয়ে গিয়েছে, চুল অনেক লম্বা হয়ে গিয়েছে। উইকেন্ডে কেটেছিলাম। ওর আব্বা উইকেন্ডে করে থাকেন, ধরতে হয় ওকে। এই যে দেখেন ওর আব্বা কীভাবে ওকে ধরে রেখেছেন। আর নাইম এসে দেখতেছে। নাদিমের চুল যখন কাটি তখন নাইম কাছাকাছি থাকে। নাদিমের যে একটা বিরক্ত লাগে এটা কিন্তু নাইম বুঝতে পারে। ও কাছে এসে বসে থাকে, দেখতে থাকে আমি যে চুল কাটতেছি। আজকে তো নাদিম এইভাবে এত কান্না করেনি। লাস্ট টাইম যখন চুল কেটেছিলাম নাদিমের খুব বেশি কান্না করেছিল। আজকে কান্না করেনি, তবে চিৎকার করতেছিল। চুল কাটা কি যে একটা কষ্টের কাজ, কি বলবো। যারা চুল কাটেন জানেন। সালুনে নিয়ে গেলেও দেখা যায় বাচ্চাদেরকে ধরে রাখতে হয়। ঘরে যদি আমরা কাটি মারা, তারপরেও এই যে চুল কাটা একটা কষ্টের কাজ। আর বাচ্চারা যে বিরক্ত হয়, বাচ্চাদেরও ভালো লাগে না। আর আমি তো যেদিন চুল কাটি এই দিন মনে হয় আমি এত বড় একটা কাজ করেছি। তা বলে বোঝানো যাবে না কত বড় কাজ করেছি। আজকে শুধু নাদিমের না, নাইমের চুলও কেটেছি। নাইম নাদিমের একসাথে আমি মাথা নেড়া করে দেই। 2-3 মাস যাবে আর চুল কাটতে হবে না। কাপড় দিয়েছিলাম, মেশিনে দেওয়া হয়ে গিয়েছে, বাহির করে নিয়েছি। কাপড়গুলা মেলে দেব। আজকে এই পর্যন্ত। ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।